নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করব আলু আর পটল দিয়ে এই মাছের ঝোলেই দেখুন খুব সুন্দর নদীর মাছ নিয়ে নিয়েছি দুটো। মাছ দুটো ভালো করে কেটে ধুয়ে ছাপা করে নিয়ে চলে আসলাম। দেখুন মাছগুলো এইভাবে কেটেছি আর সঙ্গে মাথা দুটো নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে এখানে নিয়েছি আলু কেটে, আর এখানে পটল। আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব। এখানে নিয়েছি টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা। মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। পুরো ভিডিও না দেখলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে। এদিকে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে লাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি মাছগুলো। দেখুন খুব সুন্দর করে ভেজেছি। আর এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিব। মাছ ভাজা তেলে ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়নে। প্রথমে দিব আলুগুলো দিয়ে আলুগুলো প্রথমে একটু সময় ভেজে নিচ্ছি। পটল ভাজতে বেশি সময় লাগে না, তাই আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে আসা অবধি আলু ভেজে নিব। এবার দিচ্ছি পটল। পটল আর আলু একই সঙ্গে ভেজে নিলাম হালকা করে। এবার লবণ আর হলুদ দিচ্ছি। লবণ আর হলুদ দিয়েও আরও কিছু সময় ভেজে নিতে হবে আলু আর পটল। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখুন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্যে। বেশ কিছু সময় আমি ভেজে নিয়েছি এগুলোকে। এবার স্পেশাল মশলা একটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলাটা কি করেছি, মিক্সিং জারে শুকনো লঙ্কা আর পোস্ত পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর করে মিহি একটা পেস্ট, সেটাকে আমি দিয়ে দিলাম। অতি অবশ্যই দিবেন। পোস্তটা দেওয়ার জন্য মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগবে। এবার আমি এর মধ্যে ফেটানো 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছু সময়। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন ঢাকা দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নিয়েছি সবজিটাকে। দেখুন খুব ভালোভাবে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ বুঝে জল অ্যাড করলাম। ঝোলটা পরিমাণ বুঝেই দিতে হবে। ঝোলটা দিয়ে জলটাকে বেশ কিছু সময় জাল করে নিতে হবে। দেখুন দেখতেও যেরকম হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ঘরে কোনো আত্মীয় স্বজন আসলে এরকমভাবে পোস্ত দিয়ে মাছের ঝোল রান্না করে একবার দেখুন খেতে কতটা দারুণ লাগে। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম কুচানো ধনেপাতা।
ধনেপাতাটা দিয়ে রান্নাটা আমি ফিনিশ করব। এবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন দারুণ টেস্টি একটা রেসিপি রেডি। গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায়, আমার তো দারুণ লেগেছে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।